অনেক রেসিপি দেখে ট্রাই করার পরও বেকারির মতো পাউন্ড কেক হয় না। তো আজকের রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। তা আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি আর খুবই টেস্টি একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। যারা বেকিংও পারেন না তারাও এই রেসিপিটা খুব ইজিলি ফলো করে তৈরি করতে পারবেন, রেসিপিটা বুঝতে পারবেন। তো আশা করি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই একটা পারফেক্ট কেক আপনারা তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। দেখতেই পাচ্ছেন একদম সমান করে নিয়েছি। তারপর আমরা এখানে অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যাড করব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। তারপর আমরা এখানে দিচ্ছি 3 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে আমরা একটু মিক্স করে খুব ভালোভাবে স্ট্রেন করে নিব, যাতে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটার মধ্যে কোনো দানা কণা কিছুই না থাকে। তো আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস রেডি, সব কিছু একটু ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। তারপর আমরা আমাদের ডিম প্রসেসিংয়ে চলে যাব আর কি। আমরা এখানে ফার্স্টেই নিয়ে নিয়েছি 4টা ডিম। আমরা এখানে সাদা অংশ কুসুম আলাদা করে নিয়ে একসাথেই নিয়ে নিয়েছি। আমরা এখানে অ্যাড করেছি 1/2 কাপ প্লাস 1/3 কাপ সুগার। এটাকে আমরা একটু মিক্স করে খুব ভালোভাবে আর কি আমরা এটাকে বিট করে নিব। আপনারা চাইলে এটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন। একদম সুগারটা যাতে ভালোভাবে গলে যায়, মিশে যায়, এরকম করে আমরা এটাকে বিট করে নেব। সামান্য একটু লবণ অ্যাড করছি। আবারও এটাকে আমরা একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করে সুগারটাকে একটু মেশানোর পর এখন আমরা এটা অ্যাড করছি 2/3 কাপ কুকিং অয়েল। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকেও আমরা কিছুক্ষণ একটু ভালোভাবে বিট করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটাকে বিট করতে করতে এটা একটু ফোমি টাইপের হয়ে এসেছে। এখন আমরা এটা আস্তে আস্তে আমাদের শুকনো উপকরণটা অ্যাড করব। তো শুকনো উপকরণটা দিয়েও আমরা এটাকে একটু মিক্স করে নিব। এটাকে বেশিক্ষণ আর বিটার দিয়ে বিট করা যাবে না। আমরা একটু বিটার দিয়ে মিক্স করে তারপর আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আরো ভালোভাবে আর কি মিক্স করে নেব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। খুবই স্মুথ সুন্দর একটা ব্যাটার হয়েছে। কনসিস্টেন্সিটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। তো এখন আমরা এর মধ্যে একটু মোরব্বা অ্যাড করব। এটা দিলে মানে খেতে ভালো লাগে আর কি। আপনাদের যদি ভালো না লাগে আপনাদের না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এর মধ্যে টুটি ফ্রুটিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমরা একটু অ্যাড করে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটাকে একটা বেকিং ট্রের মধ্যে দিয়ে বা মোল্ডের মধ্যে দিয়ে বেক করে নিব। আমরা এখানে স্কোয়ার একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দিলাম। আর মোল্ডটার মধ্যে আমরা আগে থেকেই বেকিং পেপার দিয়ে এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। উপর থেকে সামান্য আরেকটু মোরব্বা স্প্রিঙ্কল করে দিয়েছি আর কি। তো আজকে আমরা এটা চুলায় বেক করব। তার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটাকে আমরা কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি। তারপর আমরা এর মধ্যে আমাদের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার জাস্ট এটা হয়ে যাওয়ার অপেক্ষা। দেখবেন কত সুন্দর একটা কেক আমাদের হবে। আর আপনাদের যদি এই রেসিপি সংক্রান্ত কোনো কথা, কোনো প্রশ্ন কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের কেকটা কিন্তু একদম রেডি। এত সুন্দর সফট একটা কেক হয়েছে মাশাআল্লাহ, আপনারা সামনে দেখলেই বুঝতে পারবেন।
জাস্ট যখনই আপনাদের কেক খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলবেন। কেকটা খুবই টেস্টি হয় আর পারফেক্ট হয়, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা দেখতেই পারছেন যে কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে, সাইড থেকেও দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন, কিন্তু দেখুন চুলাতে বেক করার পরও এটা কতটা ভালো হয়েছে। তো যারা কেক কখনো তৈরি করেন না বা চুলায় তৈরি করতে চান, এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, কেকটা খুবই সুন্দর হবে। আর চুলায় তৈরি করার ওয়ে তো দেখিয়েই দিলাম। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এটা কিন্তু একদম খেতে আপনাদের ড্রাই লাগবে না, খুবই টেস্টি লাগবে। একদম শুকনো শুকনো গলা শুকিয়ে যাবে এরকম টাইপের কেক না, খেতে খুবই ভালো লাগবে। তা আশা করি আমার আজকের এই ভিডিওটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। বিকালে বা সকালে যখনই নাস্তায় আপনাদের চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করবে, এই কেকটা বানিয়ে ফেলবেন। দেখতেই তো পেয়েছেন যে বানাতে কতটা সহজ। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা একটা করে কমেন্ট করে যাবেন, আমার কাছেও খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।